এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক দিন হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। একদিকে মেয়ের ফাইনাল এক্সাম চলতেছে, আর একদিকে ঠান্ডা শুরু হওয়ার শুরুর দিক থেকে আমার ঠান্ডা লেগে আছে। শরীরের অবস্থাও তেমন বেশি ভালো না, তারপরে হচ্ছে মনের অবস্থাও তেমন বেশি ভালো না। কারণ দেশের এই পরিস্থিতিতে কি যে একটা হাহাকার শুরু হয়ে গেছে কি বলবো, সব কিছু মিলিয়ে মনের অবস্থাও তেমন বেশি ভালো না। তো তারপরে হচ্ছে ছোটোখাটো একটা বিজনেসও শুরু করছি, সব মিলিয়ে একটা পেরেশানির ভিতর দিয়ে দিন যাচ্ছে আমার। তো সেই কারণে পরিপাটি করে আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসতে পারছি না। তো আজকে একটু চেষ্টা করলাম, আমার সংসারের কিছু টুকটাক কাজ আর বিজনেসের কিছু নতুন প্রোডাক্ট অ্যাড করেছি, সব কিছু মিলিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগবে, তবে বলছি যে একটু ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিজনেসের অনেক নতুন নতুন কিউট জিনিস এনেছি, ভিডিওর শেষে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বেলকনিতে এসেছি। এখন আর বেলকনিতে ওভাবে আসা হয় না, গাছেরও যত্ন নেওয়া হয় না। এখন যেহেতু শীতের দিন, আর শীতের দিনে হচ্ছে মানি প্লান্টের অবস্থা খুব খারাপ থাকে, পাতাগুলো হলদে হয়ে যায়। তো এই যে আমার মানি প্লান্টের কিছু পাতা হচ্ছে হলদে হয়ে গিয়েছিল, সেগুলো বেছে বেছে আমি ফেলে দিলাম। আর ঘরের যে মানি প্লান্টগুলো ছিল সেগুলো হচ্ছে আমি বেলকনিতে এনে রেখেছি। আর গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন, বিনা যত্নে কি অবস্থা হয়ে আছে। আসলে এমনভাবে দিন যাচ্ছে, নিজেরই যত্ন নিতে পারছি না, গাছের যত্ন কিভাবে নিব। তো সেই কারণে অযত্নে অবহেলায় গাছগুলো আমার একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো শুধু যে আমার প্রেশানের ভিতর দিয়ে দিন যাচ্ছে সেটা কিন্তু না, আমি জানি যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে সব মায়েদেরই এখন প্রেশানের ভিতর দিয়ে দিন যাচ্ছে। তবে আমি যেহেতু একটু অসুস্থ, সেজন্য আমার আরও একটু খারাপ পরিস্থিতি হয়েছে। এদিকে হচ্ছে কাটামুকুট গাছে 1 বছর পরে আমি একটা ফুলের দেখা পেয়েছি। গাছটা আমি গত বছর কিনেছিলাম, আর এ পর্যন্ত কোনো ফুলের দেখা আমি পাইনি। 1 বছর লালন পালন করার পরে সে আমাকে একটা ফুল দিয়েছে। তো এতেই আমি অনেক খুশি যে আমি তাকে যত্ন করেছি। তো সেই যত্নের ফল আমি পেয়েছি। হয়তো যত্নে আমার কোথাও ত্রুটি ছিল, সেই কারণে আমি আশানুরূপ ফল তার কাছ থেকে পাইনি। ব্যালকনি থেকে এসে 1 কাপ গরম পানি খেয়ে নিলাম, আর নাস্তার জন্য হচ্ছে এখানে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি হচ্ছে রুটি বানাই না সকালবেলা, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে। সকালবেলা উঠে আমি কোনো কাজকর্মই করি না, এমনকি রান্নাও করি না। রান্নাটা হচ্ছে আমি রাতেই করি একটু কষ্ট করে, মেয়ের পরীক্ষা, ওকে সময় দিতে হচ্ছে। তো ফাঁকে ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে রাখি, ভাতটাও করে রাখি, যাতে সকালবেলা আমাকে পানিতে হাত দেওয়া না লাগে। আর সকালবেলা উঠে হচ্ছে আমি সেই তরকারি ভাত গরম করে আলিফার পাপাকে লাঞ্চ দিয়ে দিই। যদিও ওর একটু কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই। আর সকালবেলা হচ্ছে এভাবে শর্টকাট নাস্তা বানিয়েই খাচ্ছি বেশ কিছুদিন হলো। কোনো দিন দেখা যায় চা বিস্কিট, কোনো দিন দেখা যায় এভাবে ব্রেড টোস্ট, আবার কোনো দিন ডিম সিদ্ধ, কলা এগুলো খাই, আর চা তো থাকেই। তবে এই ব্রেড টোস্টটা আমার হাজব্যান্ডের হচ্ছে অনেক ফেভারেট, সে অনেক পছন্দ করে। আমি যেদিনকে কম করে ভাজি সে সামনে দিলেই বলে যে এতটুকু ভেজেছো, এগুলো তো আমারই লাগবে, তোমরা কি খাবা। তো সেই কারণে ব্রেড টোস্ট করার সময় আমি একটু বেশি করেই করার চেষ্টা করি। আর অনেকেই হচ্ছে ব্রেড টোস্টটা করে দুধ, চিনি, ডিম একসঙ্গে মিক্সড করে তারপরে। তো আমি হচ্ছে ওভাবে করি না, শুধু ডিমের ভিতরে ব্রেডগুলো চুবিয়ে আমি একটু হালকা তেল দিয়ে ভেজে নিই, এরপরে হচ্ছে উপরে একটু চিনি দিয়ে দিই। এদিকে বাবা মেয়ে নাস্তা করা হয়ে গিয়েছে, খাওয়ার পরে 1 পিস ব্রেড টোস্ট অবশিষ্ট ছিল। আমার ব্রেড টোস্টটা খেতে তেমন বেশি ভালো লাগে না, 1 পিস ছিল, নষ্ট হবে সেই কারণে নিয়েছি। আর সাথে কিছু ছোট ছোট বিস্কিট নিয়েছি, আর 1 কাপ চা নিয়েছি। এটাই হচ্ছে আমার নাস্তা। আর ইদানিং এতটাই মনের অবস্থা খারাপ, মনের অবস্থা খারাপ থাকলে কিন্তু আসলে ক্ষুধাও লাগে না, খেতেও ইচ্ছা করে না। তো এক সময় দেখা যেত এই খেতাম, 5 মিনিট পরে আবারও ক্ষুধা লাগতো। আর এখন মনে হয় যেন সারাদিনেও ক্ষুধা লাগে না, ক্ষুধা তৃষ্ণাও মনে হয় নষ্ট হয়ে গিয়েছে।
আসলে দেশের যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু যারা চাকরি করছে তারা হয়তোবা একটু ভালো আছে, কারণ আর যাই হোক মাস শেষে তারা কিন্তু তাদের স্যালারিটা ঠিক মতো পাচ্ছে। কিন্তু যারা একটু ব্যবসা বাণিজ্য করছে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তা স্বামীর অল্প ইনকাম দিয়েও এতদিন টুকটাক যেভাবে আর কি চলছি ঢাকা শহরে, কিন্তু এখন দেশের পরিস্থিতি এতটাই খারাপ, জানি না কতদিন আর ঢাকা শহরে এভাবে টিকে থাকতে পারবো বা আদৌ পারবো কিনা। এতদিন যেমন তেমন করে টেনে টুনে যাই হোক চলা গেছে, কিন্তু এখন এতটাই দিন খারাপ যাচ্ছে যে খেয়ে পুড়ে ঢাকা শহরে এখন থাকাটাই কিন্তু অনেক কষ্টের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আলিফার পাপা রাতে আসার সময় কিছু সবজি নিয়ে আসছিল, বেশি না অল্প কিছু সবজি নিয়ে আসছিল, একটা বাঁধাকপি, কিছু মূলা আর কিছু সিম নিয়ে আসছিল আর কিছু শাক নিয়ে আসছিল। তো রাতে ও যেহেতু 10:30 11টার দিকে আসে, তখন আর এগুলো গোছাতে ইচ্ছা করে না। তো আমি হচ্ছে পলি থেকে বের করে সবজিগুলো রেখে দিয়েছিলাম, আর শাকগুলোও হচ্ছে আমি পলি থেকে বের করে রেখে দিয়েছিলাম। আমি শাক কখনোই হচ্ছে না বেছে ফ্রিজে তুলি না, কারণ শাকের ভিতরে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে, সেজন্য আমি কখনোই শাক না বেছে ফ্রিজে তুলি না। তো সবজিগুলো ধুয়ে আমি ঝুড়িতে রেখে আসছি পানি ঝরানোর জন্য, আর এইদিকে হচ্ছে শাকগুলো আমি বেছে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো শাকগুলো আমি বেছে নিয়েছি, শাকগুলো বেছে আমি ফ্রিজে তুলেছি, আর এখানে সবজিগুলোর গায়ে যে একটু পানি ছিল সেগুলো হচ্ছে আমি একটা রুমাল দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিলাম। মুছে হচ্ছে আমি শপিং ব্যাগে করে এখন ফ্রিজে রেখে দিব সবজিগুলো। এরপরে হচ্ছে আমি রান্না বান্নায় চলে যাব। আজকে দুপুরে রান্না করার কারণ হচ্ছে আলিফার পাপা কিন্তু বাসায়, সেজন্যই হচ্ছে আমি দুপুরে রান্না করব, তা না হলে তো আমি রাতেই রান্না করি। তো আমি হচ্ছে সবজিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রিজে গুছিয়ে রাখলাম, আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি রান্না বান্না করে নিয়েছি। রান্না করেছি হচ্ছে মূলো দিয়ে মাছের মাথা রান্না করেছি, কিছু মাছের মাথা জমেছিল, তো সেইগুলোই হচ্ছে মূলো দিয়ে রান্না করেছি। আর মূলার তরকারিটা খেতে আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি। আমার হচ্ছে আগে একদমই মূলাটা খেতে ইচ্ছা করতো না, কিন্তু ইদানিং মূলা খেতে খুব বেশি ভালো লাগে। শীতের সবজি খেতে তো সবারই অনেক বেশি ভালো লাগে, শীতের একদম ফ্রেশ ফ্রেশ সবজি কার না ভালো লাগে খেতে বলেন, সবারই কিন্তু শীতের দিনটা অনেক ভালো কাটে খাওয়া দাওয়ার বিষয়। আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি করে নিয়েছি। বাঁধাকপির ভাজির সাথে যদি একটু মটরশুঁটি একটু গাজর দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তবে আলিফার পাপা আবার বাঁধাকপির চেয়ে ফুলকপিটা খেতে বেশি পছন্দ করে। আর এইদিকে আমি তো ঠান্ডা লাগার পর থেকে ভর্তা ছাড়া ভাতই খেতে পারি না, তো এখানে হচ্ছে একটা ডিম সেদ্ধ করে সেটা হচ্ছে আমি ভর্তা করে নিয়েছি। ভর্তার উপরেই আমি চলতেছি, অন্য কোনো সবজি বা মাছ মাংস যাই রান্না করি না কেন, সবজি তাও একটু খাই কিন্তু মাছ মাংস একদমই মুখে নিতে পারি না। তো এই ভর্তার উপরেই হচ্ছে বেঁচে আছি। তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে হচ্ছে আমি আলিফার মিসের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। যেহেতু শীতের দিন দিন একেবারেই ছোট, খাওয়া দাওয়ার পরে যখন গিয়ে একটু বিছানায় গা দেই তখন হচ্ছে নিজের অজান্তেই ঘুমিয়ে যাই। 2-3 দিন এমন হয়েছে যে আমি বিছানায় গিয়ে শুয়েছি, ঘুমিয়ে গিয়েছি, মিসকে আর নাস্তা দেওয়া হয়নি। তো এই জন্য হচ্ছে আজকেই নাস্তাটা রেডি করে নিয়েছি, নাস্তাটা দিয়ে তারপর হচ্ছে আমি গিয়ে শোবো। আর এদিকে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমি কিছু বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিয়েছি। শীতের সন্ধ্যায় এই ধরনের পাকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই যে বললাম শীতের সবজি কিন্তু অনেক রকম অনেক আইটেম করে কিন্তু খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে বাঁধাকপির এই পাকোড়া, তারপরে ফুলকপির পাকোড়া টাইপের আইটেমগুলো খেতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে, মানে তেলের ভাজা পোড়া খাবারগুলো আমার খুব পছন্দ। তো আলিফার পাপা অত বেশি তেলের ভাজা পোড়া খাবার পছন্দ করে না, তো তারপরেও হচ্ছে যেহেতু বানিয়েছি ও হচ্ছে অল্প কিছু খেয়েছিল। আর এদিকে হচ্ছে চা করে নিয়েছি আমাদের 3 জনের জন্যই, মেয়েও বলছে চা খাবে, সেজন্য ওর জন্য চা করেছিলাম, কিন্তু পরবর্তীতে ও আর চাটা খায়নি।
তো এদিকে হচ্ছে এখন আমরা তিনজনে সন্ধ্যার নাস্তা করে নেব। তো আমার মেয়েও হচ্ছে ছোট ছোট হাতে একটা পাকোড়া নিয়ে তারপরে বসলো। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করব। আজকে কিন্তু নতুন নতুন অনেক কিউট কিউট প্রোডাক্ট এনেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন। তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং সেলফ, আর এটা হচ্ছে বোর্ডের, ফাইবার বোর্ডের। আর এটার কালার হচ্ছে চকলেট কালার। এটার ভিতরে হচ্ছে দুইটা কালারই আমার কাছে আছে, একটা হচ্ছে এই যে চকলেট কালার বা তেঁতুল বিচি কালার যাই বলি না কেন, আর একটা হচ্ছে কাঠ কালার। আর এর ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। ওয়ালে একটা ওয়াল হুক লাগিয়ে এটা কিন্তু এইভাবে আপনারা হ্যাং করতে পারবেন। আর এটার সৌন্দর্যকে আরও হচ্ছে সুন্দর করে তোলার জন্য এখানে হচ্ছে একটা গোলাপের টপ আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 4টা গোলাপ আছে। এখন কিন্তু এই হ্যাঙ্গিং র্যাকটার সৌন্দর্য একদমই ফুটে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন ওয়ালে লাগানোর পরে এখন কত বেশি সুন্দর লাগছে। আর গোলাপগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। এটা কিন্তু ম্যাজেন্টা কালারের, একটু গোলাপিও না আবার লালও না, ক্যামেরায় অত ভালো কালারটা বোঝা যাচ্ছে না, তবে কালারটা অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন দেখতে। আর সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 300 টাকা। যদি কেউ ফুলের টপ সহ নিতে চান তাহলে প্রাইস থাকবে 400 টাকা। আর যদি কেউ শুধু ওয়াল হ্যাঙ্গিংটা নিতে চান তাহলে প্রাইস থাকবে 300 টাকা। আর কেউ যদি শুধু এই গোলাপের টপটা নিতে চান, গোলাপের টপটার প্রাইস থাকবে 100 টাকা। আর পুরো ফুল সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। আর এখন হচ্ছে আমি যে কাঠ কালারের ওয়াল সেলফটা সেটা দেখাচ্ছি। এটাও কিন্তু অনেক সুন্দর, একই ডিজাইন। আর এগুলোর ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটার জন্য হচ্ছে আরও একটা লাড্ডু গোলাপের টব আমি দেখিয়ে দিচ্ছি। এটার সাথে হচ্ছে আমি এই লাড্ডু গোলাপের টবটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও বলছি, যদি কেউ পুরো সেলফটা আর ফুলের টপটা নিতে চান তাহলে প্রাইস থাকবে 400 টাকা। তবে কেউ চাইলে একসঙ্গেও নিতে পারেন, আবার কেউ চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারেন। যার যেভাবে ভালো লাগে সে কিন্তু সেভাবেই নিতে পারেন। আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে বাগান বিলাস ভাইন। এই বাগান বিলাস ভাইনটা কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল। এই বাগান বিলাস ভাইনটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 120 টাকা। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনারা এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে 120 টাকা। আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি। আগে প্রোডাক্ট হাতে পাবেন, ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন, তারপরে হচ্ছে আপনারা প্রোডাক্টের দাম দিবেন। তো এরকম সিস্টেমেই কিন্তু আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। আর এখন দেখাচ্ছি সুন্দর একটা কিউট সাইকেল। এই সাইকেলটা কিন্তু অনেক সুন্দর আর এর ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এর ফিনিশিংটাও খুবই নিখুঁতভাবে করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সাইকেলটা। তো এই সাইকেলটাকে আরও সুন্দর করার জন্য এখানে হচ্ছে একটা ডেইজি ফুলের টপ দিয়ে দিচ্ছি। ফুল সহ এই সাইকেলটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 550 টাকা। কেউ চাইলে আলাদা সাইকেলও নিতে পারেন, কেউ চাইলে আলাদা এই ফুলের টপটা আলাদাও নিতে পারেন। সেক্ষেত্রে সাইকেলের প্রাইস থেকে যাচ্ছে 450 আর ফুলের টবের প্রাইস থেকে যাচ্ছে 100 টাকা। আর যদি কেউ ফুল সেটআপটা নিতে চান তাহলে ফুল সেটআপের প্রাইস থেকে যাচ্ছে 550 টাকা। যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন। এখন দেখাচ্ছি সুন্দর একটা ফ্লাওয়ার বাস। আমাকে অনেকেই ফ্লাওয়ার বাসের জন্য নক দিয়েছিলেন। আমি যখন চেরি স্টিকগুলো আমার সিরামিকের ফ্লাওয়ার বাসটার ভিতরে দিয়ে ভিডিও করতাম তখন অনেকেই নক দিয়েছিলেন এই ধরনের ফ্লাওয়ার বাস আনার জন্য। যদিও আমি সিরামিকের ফ্লাওয়ার বাস আনতে পারি নাই, তো আমি হচ্ছে প্লাস্টিকের কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস নিয়ে এসেছি। এই যে কিউট ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আর এটা কিন্তু খুবই সুন্দর আর খুব কোয়ালিটি ফুল প্লাস্টিক বলে যে ভেঙে যাবে বা নরম প্লাস্টিক, খারাপ প্লাস্টিক সেরকমের না, খুব হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে এই ফ্লাওয়ার বাসটা তৈরি। আর চেরি স্টিকগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 190 টাকা। তো চেরি স্টিক দেওয়ার পরে ফ্লাওয়ার
ফ্লাওয়ার ভাসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। 2টা 3টা চেরি স্টিক দিয়ে চাইলে কিন্তু আপনারা এভাবে ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের কালারের চেরি স্টিক দিয়ে, বা চাইলে আপনারা অন্য কোনো ফুল রেখেও এই ফ্লাওয়ার ভাসটাকে সাজিয়ে নিতে পারেন। তো আমি আবারও বলছি, এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 200 টাকা, আর চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 190 টাকা। তো এরপরে আমি আপনাদের সাথে কিছু গোলাপ শেয়ার করব। আমি কিছু গোলাপের স্টিক এনেছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর গোলাপগুলো। কালারে কালারে গোলাপ নিয়ে এসেছি আপনাদের জন্য। যার যে কালারটা ভালো লাগবে সে কিন্তু সেই কালারটাই নিয়ে নিতে পারেন। আর প্রত্যেকটা কালারই আমি এক পিস নিয়ে এসেছি। এটা হচ্ছে একটু খয়েরি কালারের একটা গোলাপ, আর সাথে হচ্ছে একটা কলি, নিচের দিকে কিছু পাতা দেয়া আছে, উপরের দিকেও কিছু পাতা দেয়া আছে। আর প্রত্যেকটা গোলাপের স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 120 টাকা। আর এটা হচ্ছে নীল কালারের একটা গোলাপ। কালারগুলো কিন্তু সবগুলোই মাশাআল্লাহ সুন্দর। এটা হচ্ছে গাঢ় গোলাপি কালার, মানে ম্যাজেন্টা টাইপের একটা কালার। আর এটা হচ্ছে কালো কালার। কালো গোলাপটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর কিছু পাতা এমনভাবে ওরা বানিয়েছে মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে পাতা, সেই ডিজাইনে আর কি বানিয়েছে। এটা হচ্ছে হলুদ কালার, আর এটা হচ্ছে সাদা কালার। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে একদমই পিঙ্ক কালার। পিঙ্ক কালারের গোলাপটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আবারও বলছি, প্রত্যেকটা গোলাপের স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র 120 টাকা। তো এই গোলাপ ফুলগুলো দিয়েও কিন্তু আপনারা ফ্লাওয়ার ভাসগুলো সাজিয়ে নিতে পারেন। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করেও কোনো প্রোডাক্টের বিষয় বিস্তারিত জানতে চাইলে আপনারা জানতে পারবেন। তো এখন হচ্ছে আমি আরেকটা কিউট ডোনাট ফ্লাওয়ার ভাস দেখাচ্ছি। এটা কিন্তু বড় সাইজের, আর এই বড় সাইজের ডোনাট ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 160 টাকা। এটাও কিন্তু প্লাস্টিকের, তবে খুব হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি। এটা কিন্তু অনেক মজবুত। তো এই ডোনাট ফ্লাওয়ার ভাসটার ভিতরে আমি 2টা গোলাপের স্টিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। চাইলে কিন্তু আপনারা এভাবে গোলাপ দিয়ে এই ডোনাট ফ্লাওয়ার ভাসটা সাজিয়ে নিতে পারেন। আমি কিন্তু দুই পাশে 2টা গোলাপের স্টিক দিয়েছি, চাইলে কিন্তু 3টা দিয়েও সাজানো যায়। তো আমি 3টা দিয়ে একটু সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। 3 কালারের 3টা গোলাপের স্টিক, আর ফ্লাওয়ার ভাসটা যেহেতু সাদা সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এই ডোনাট ফ্লাওয়ার ভাসের ভিতরে এটা হচ্ছে ছোট সাইজের, এটা কিন্তু ছোট সাইজ, আর এটার প্রাইস থাকছে মাত্র 120 টাকা। আর এটার ভিতরে হচ্ছে 2টা গোলাপের স্টিক দিয়ে আমি দেখিয়ে দিলাম। এই গোলাপের স্টিকগুলো যেহেতু একটু বড়, আর ফ্লাওয়ার ভাসটা যেহেতু ছোট, তো চাইলে গোলাপের স্টিকগুলো নিচের দিকে একটু কেটে আপনারা কিন্তু এই ছোট ডোনাটের ফ্লাওয়ার ভাসটার ভিতরে রাখতে পারেন। এরপরে আরও কিউট একটা ফ্লাওয়ার ভাস আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু প্লাস্টিকের, আর এই কিউট ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 100 টাকা। তো এটার ভিতরেও আমি কিছু গোলাপের স্টিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার কাছে শুধু এই গোলাপের স্টিকগুলোই আছে, তো সেই কারণেই প্রত্যেকটা ফ্লাওয়ার ভাসে আমি গোলাপের স্টিকগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো গোলাপের স্টিকগুলো দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে, একদমই অন্য রকমের একটা লুক আসছে। আর গোলাপগুলো যেহেতু এক এক কালারের, সেজন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর গোলাপের সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা তো আমরা সবাই জানি। এরপরে যে বাঁকা যে ফ্লাওয়ার ভাসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার ভিতরেও কিন্তু গোলাপের স্টিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরেও গোলাপের স্টিকগুলো রাখার পরেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো যে যেভাবে ইচ্ছে সে কিন্তু সেভাবেই ফ্লাওয়ার ভাসগুলো সাজাতে পারেন তার পছন্দের ফুলের স্টিক দিয়ে। তো এরপরে এখানে কিছু ফুলের টপ আপনাদের সাথে শেয়ার করছি। তো সুন্দর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, তো এই ফুলটার নাম আমি জানি না। আর এটা কিন্তু সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল, ওয়াশেবল। আর সুন্দর এই ফুলের টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। অনেক কিউট, কিন্তু এটা সাদা সাদা ছোট ছোট কিছু ফুল দেওয়া আছে, আর কিছু পাতা দেওয়া আছে, ভিতরে ছোট ছোট কিছু কলিও দেওয়া আছে। খুব সুন্দরভাবে কিন্তু এটার ডিজাইনটা। আর ফ্লাওয়ার ভাসটাও কিন্তু অনেক সুন্দর। ফ্লাওয়ার ভাসটাও কিন্তু জলপাই কালারের। আর এই পাতাগুলো দেখেন কত সুন্দর। এটা কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণই রাবার ম্যাটেরিয়াল, ওয়াশেবল।
তো সুন্দর এই ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। এরপরে আরেকটা ফ্লাওয়ার ভাস দেখাচ্ছি। এটার ভিতরে ছোট ছোট ল্যাভেন্ডার কালারের ফুল দেওয়া আছে, চারপাশে কিছু ল্যাভেন্ডার স্টিকও দেওয়া আছে, আর এর টপটা হচ্ছে পিঙ্ক কালারের। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। এই সুন্দর ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। একই ফ্লাওয়ার ভাস আর একটা দেখাচ্ছি, শুধু কালারটা আলাদা। তো ওইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এইটা হচ্ছে হলুদ কালার, আর টবের কালার কিন্তু একই আছে। তো ল্যাভেন্ডার কালারের ভিতরে হচ্ছে ল্যাভেন্ডার স্টিকও দেওয়া আছে, তবে হলুদ কালারের যে ফ্লাওয়ার ভাসটা এটার ভিতরে কিন্তু কোনো ল্যাভেন্ডার স্টিক দেওয়া নেই, শুধু ছোট ছোট ফুল দেওয়া আছে সরিষা ফুলের মতো। এক কথায় বলা যায় যে এটা একটা সরিষা ফুলের টব। তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। এরপরে কিছু ল্যাভেন্ডার স্টিক দেখাচ্ছি। এই ল্যাভেন্ডার স্টিকগুলো কিন্তু এই টবের ভিতরেই সেট করা, আর টবটাও কিন্তু একই কালারের। আমি একই কালারের দুটোই ল্যাভেন্ডার স্টিক এনেছি, শুধু হচ্ছে টব দুটো আলাদা। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার, আর একটা হচ্ছে হোয়াইট কালার টব, আর বাকি কিন্তু সবই একই রকমের। তো এই ল্যাভেন্ডার টবগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। আর এখন একটা চেরি ফুলের টব দেখাচ্ছি। এই চেরি ফুলের টবটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। তো আমি কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ফুলের টব এনেছি, যা এক ভিডিওতে শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে একটা গোলাপের ঝাড় দেখাচ্ছি। এই গোলাপের ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 280 টাকা। তো এই গোলাপের ঝাড়টা দেখাতে দেখাতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।